আর হাতে তিলের ভর্তা খেয়েছিলাম টাকি মাছ দিয়ে আর তিল দিয়ে। তিলগুলো আধা ঘন্টা ভিজে রেখে তারপরে শিলপাটার মধ্যে ডলে পরিষ্কার করে নিয়ে ধুয়ে ভেজে নিয়েছি। ভাজার পরে কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি। কাঁচামরিচও ভাজা। এখন কড়াই মাছগুলোকে ভেজে নেব সরিষার তেলে। মাছগুলো দিচ্ছি একটু হালকা আছে যাতে সিদ্ধ হয়ে যায়। এই যে আমার মাছগুলো দেওয়া হয়ে গেল। মাছগুলো ভাজা হচ্ছে, ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি, মুখে গন্ধ করবে, নামাজ হবে। তারপর সবগুলো উপাদান একসাথে করে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কত সহজ পন্থা! এখন আগে আমরা শিলপাটায় বেটে খেতাম, এখন ব্লেন্ডারে করি। আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদেরকে অনেক কিছু সহজ করে দিয়েছে। আর আজকে আমার তিল আর টাকি মাছ দিয়ে এই ভর্তাটা করা হলো।